বিসমিল্লাহ। কলা গাছ হবে রে, বাড়ি যাও বাড়ি যাও। আপনি এক গামলা শেষ করলো, জানো না? আল্লাহ শুনো নাই। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। আমাদের শীতের শুরুতে ছাদ বাগানের কাজ আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। সেদিন গ্রামে অনেকগুলো চারা কিনেছিলাম, সেগুলোই গাড়া হবে। আর ছাদ বাগানে আমি একবার মাটি কিনেছিলাম গত বছরে। ওই মাটিগুলো ছিল ক্ষেতের মাটি, ধান গাড়া মাটি, একটু নরম টাইপের ছিল, বাট বৃষ্টির পানি পড়লে শক্ত হয়ে যায়। এই মাটিতে গাছপালাগুলো মানে ছড়াই কম, তো মাটি চেঞ্জ করতে হবে। নরম মাটি, মানে ওই মাটিগুলো এখন নরমও হবে না, কিছু সার আছে, সারের সাথে মাটি লাগবে। তো মাটি তোলার কাজ শুরু করে দিয়েছি সকাল থেকে। এখন মাটি তোলার কাজ শেষ করে কালকে কিছু গাছও গাড়া হয়েছে। এই তো মাটি এখান থেকে তুলে তুলে বালতিতে করে সাথে নিয়ে যাওয়া হবে, তারপর সার সাথে মিশাবো। বিসমিল্লাহ। এখানে মাটির প্রসেসিং কাজ খুব সুন্দরভাবে করতেছে আমার মামা। ওই ময়লাগুলো সরাই দিচ্ছি না, তো গাছ বাড়বে না। ভাঙলো নাকি? আল্লাহ, ওটা ভাঙছে আগে। দেখি আগেই ভাঙছে আম্মু? আপনি এখনই ভাঙলো না, এর আগের চিত্রে। এটা কি কলা গাছ গাড়ি দিছিস? না, ওটা নিয়ে যাবে। ওগুলো জঙ্গল সব। ওই ইট আছে, তোদের কাজগুলো আছে, চেলা আছে, আবার ভয় পাইস না। মাটিতে চেলা থাকবে, কেঁচো চেলা সবই থাকবে। আগুন চেলা, আগুন চেলা। বার্দিক কালের সাথে ম্যাচিং হয়ে গেছে। দেখো কাজ। ময়লা ফেলেছে, কাঁচও আছে আমার এখানে। এর সাথে মিশা সাথে তোলার আগে এর সাথে সার মিশা নিবা, তারপর তোমার ওই শক্ত মাটি সব একসাথে মিক্সড করে দেওয়া লাগবে। কলা গাছ হবে রে। সেই দমে কাজকর্ম চলতেছে, আর সবাই মিলে একসাথে কাজ করলে একটা আনন্দ কাজ করে, আনন্দে আনন্দে কাজ হয়ে যায়, তখন অলসতা লাগে না। এদিকে মাটি করতেছে, তারপর মাটি তুলতেছি, আর ওইদিকে প্রসেসিং চলতেছে। এগুলো আমরা বিকেল পর্যন্ত করব, তারপর মাটির সাথে তুলবো। হ্যাঁ আব্দুল্লাহ, কেমন আছো? কেমন আছো? কেমন আছো? আমার হাত নোংরা, নিব না করলে হাত নোংরা। মাটির কাজ শেষ না হতে হতে চলে আসলাম আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসায়। আমি ওখানে ফোন দিয়েছিলাম কিছুদিন আগে স্টুডেন্ট আপডেটগুলো নেওয়ার জন্য। দুপুরবেলা মনে হয় ক্লাস চলতেছে। কেমন আছো তোমরা? মনির পড়াশোনা কেমন যাচ্ছে? এখন কিসে পড়তেছো? নাজারা। তুমি তো আমাদের সবচেয়ে পুরাতন স্টুডেন্ট, তাই না? তাহলে পড়াশোনার আপডেট কেন আপডেট হচ্ছে না বলো? মানে শিক্ষক থাকার না কারণে, সেই জন্যই। মানে শিক্ষক চেঞ্জের কারণে পড়াশোনার সমস্যা হয়েছে। এখন তো আর সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। মানে ধরো আমরা যারা তোমাদের দায়িত্ব নিয়েছে, ওরা শুনলে তো ভালো লাগবে যে তোমরা হাফেজ হইছো বা পড়াশোনা করতেছো ঠিকভাবে। তো এই জায়গাটা ঠিক রাখতে হবে, বুঝছো? তুমি কেমন আছো? শিয়াব ভালো আছো? শিয়াব কিসে পড়তেছো? সম্রাট কেমন আছো? সম্রাটে কয় মাস হইলো? কোরবানিদের পরে আসছে। এখন কিসে আসছিল পড়াশোনা? কিসে? নাজারা। আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সামিউল আলী। এটা আমাদের নতুন দৃষ্টি প্রতিবন্ধী স্টুডেন্ট। রানীপুকুর বাসা? 3 মাস হয়েছে তোমার, না? রানীপুকুরে কোথায় বাসা? রানীপুকুর 2 নং ইউনিয়ন বাজারের সাথে। ও
তোমার কত দূর আগালো পড়াশোনা? আমার 2 পারা হিফজ হয়েছে আর 3 নম্বর পারা চলতেছে। আপাতত আমাদের এই 4 জনই আছে দৃষ্টি প্রতিবন্ধী। পুরাতন স্টুডেন্ট এখন আর নাই, পুরাতন স্টুডেন্টের মধ্যে শুধু মনির আছে। এদিকে স্টুডেন্ট আরো আছে। মোট স্টুডেন্ট তাহলে কতজন এখন? মোট স্টুডেন্ট এখন উপস্থিত 9 জন আছে। উপস্থিত 9 জন, আর 3 জন বাসায় অসুস্থ, মোট 12 জন। আচ্ছা, প্রত্যেক মাসে তোমাদের সবাই বাসায় থাকে কেন? আমি যখনই আসি বাসায় থাকে। মানে ওই যে শীতকালে প্রায় এই সম্রাট অসুস্থ হয়েছিল, আচ্ছা অসুস্থ হয়েছিল, আমার হালকা জ্বর। আচ্ছা আচ্ছা, বাসায় ছিল একটু আজকে আসছে, আর 2 জন অসুস্থ আছে। কি তোমরা ভালো আছো না? এই লজ্জা পাও কেন? তুমি তো আমাদের পুরাতন স্টুডেন্ট। কি খবর? সারাদিন তো দেখি ঘুরে ঘুরে বেড়াও। এর সাথে আমার সারাদিনে না হলেও 1-2 বার দেখা হয় মাঝে মাঝে, মানে সপ্তাহে 3-4 দিন দেখা হবেই। কিসে পড়তেছো তুমি এখন? নাজরা পড়তেছো। পড়াশোনা ঠিকভাবে করো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কি নাজরায়? আচ্ছা। মিনারুল কিসে পড়তেছো? কায়দা। الذي هم فيه مختلفون الله سيعلمون ما كلا يخرجوا من ديارهم نجعل الأرض مهادا হুজুর আমি তাহলে আগাই। হ্যাঁ, দেখা হবে। চা পান কিচ্ছু খাবো না, যে ভাত খাবো, পরে কথা হবে। ভাত খাইছেন? জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। থাকেন হুজুর। আমাদের নতুন হুজুর এটা নিযুক্ত দেওয়া হয়েছে, মানে রিসেন্টলি আমাদের সেই শুরু থেকে 3টা হুজুর বদলানো হয়েছে, এই জন্য স্টুডেন্টের পড়াশোনার আপডেটগুলো পিছিয়ে গেছে। এখন নতুন করে ইনি 2 মাস হয়েছে আসছে, এই তো এখন পড়াশোনার আপডেট আস্তে আস্তে আগাচ্ছে আর কি। এই ছিল দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসার আপডেট। চাচার দোকানটা তো সেই না মাল, চাচার বয়স অনেক। গাছও গাছছে দেখি, টমেটো গাছ। বাটা মিষ্টি আর বটি প্যাকেজিং করবো। আমাদের বটি স্টক আউট হয়ে গিয়েছিল, আজকে প্রোডাক্ট চলে আসছে নতুন, একদম সেই বার্নিশ। যেগুলো পেন্ডিং ডেলিভারি ছিল আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। বটিগুলো অনেক ওয়েট, এক একটা বটি 1 কেজি, কোনোটা 1 কেজি পারও আছে। এটা হচ্ছে ফোল্ডিং বটি, 10 ইঞ্চি ব্লেডের। আমাদের ব্লেড এবার আপগ্রেড করেছি, এর আগের ব্লেড থেকেও মোটা ব্লেড এবং মুখ ধারালো করা, যে কোনো কিছুই সহজে কাটতে পারবেন। এই যে থিকনেস দেখেন কত মোটা। এটা 10 ইঞ্চি ব্লেডের বটি। কাঠের সাইজটা হচ্ছে মেগুনি কাঠ, 12x5, মানে লম্বাই হচ্ছে 12, চওড়াই হচ্ছে 5। যারা যারা আমাদের এই বটিটি এখনও অর্ডার করেননি তারা অবশ্যই নিতে পারেন। এটা কোমর ব্যথার জন্য বা দাঁড়িয়ে কাজ করার জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট। অর্ডার করতে হলে আমাদের হাসান মার্ট বা হাসান ব্লগস ফেসবুক পেজে SMS করতে হবে। এখন পর্যন্ত বিদেশে দেইনি, হ্যাঁ মাধ্যম যদি হয়ে থাকে যে বাংলাদেশে কেউ থাকে তার মাধ্যমে রিসিভ করে বিদেশে নিতে পারবেন, তাহলে নিতে পারবেন। এই তুমি খুব জ্বালাচ্ছ, 2টা বিড়ালের দেখেন মানাবো। ইয়াল্লা এক তারাই দিতে। দুজন খাওয়া নিয়ে ঝগড়া হচ্ছে। যাও বাড়ি যাও, বাড়ি যাও, এদিকে বাড়ি যাও, বাড়ি যাও। দেখতে কি সুন্দর। এই যে শোনো, ঝগড়া করো কেন তুমি আমাদের ওই বিলালের সাথে? হ্যাঁ কি সমস্যা? এই যে কি সমস্যা? কি কি মারামারি কেন করো? হ্যাঁ ওইটা বেশি মারামারি করে।
আয় আয় খাইস তুই? ও খাইতে দিস না কেন রে? এই ভয় খুবই কম পায়। তুই এখানে খা, ওদিক যাইস না। খা খা, হ্যাঁ খা। ওদিক যে মারামারি করিস না, এখানে খা। তুই আলাদা আলাদা খা। বাবা বিড়ালটাও মারামারি করে। আয়াত কেমন আছো? ভালো আছি। কি লাগাইছো মাথায়? গোলাপ ফুল লাগাই দিছি আমি। জবা ফুল? তুমি স্কুলে ভর্তি হও নাই? একটা ইয়া বলো তো, সূরা বলো তো। ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাল মুস্তাকিম মাগদুবি আলাইহিম ওয়া আলাইহিম। ভুল আছে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা বি ওয়াল মি ওয়াইরুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আম্মানে বেজাবুন মিসালাহিনা। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। সাথে কালকে কিছু মাটি তুলে চারা গাছ কিছু লাগানো হয়েছে। সার সব পরিষ্কারের কাজ চলতেছে। এখানে এই যে কিছু মাটি তুলে শক্ত মাটিগুলোকে নরম করা হয়েছে। হাট থেকে যে বীজগুলো নিছিলাম এগুলো এখানে গাড়া হয়েছে। যে টমেটো, কুমড়ো, লাউ, বেগুন, এই যে পুরাতন বেগুন গাছগুলো বের করে যে বস্তাগুলো পচে গেছে, এগুলোর জন্য ড্রাম অর্ডার দিচ্ছি, ড্রাম আসবে। এই দেখেন এগুলো পচে গেছে। এগুলো মেলা ফল দিচ্ছে কত বছরে, এখনো বেঁচে আছে আর কি। এগুলো মনে হয় এই বেগুনে মনে হয় ধরবে না। এই দেখেন কত বড় বড় হলুদ হয়েছে। এটা যে আখ গাছ, কুষার আর কি, যেগুলো যেখানে সব গাড়া হয়েছে। টমেটো, মোটা বেগুন, ঢোপা বেগুন, এগুলো সব কালকে গাড়া হয়েছে। এই যে এখানে মরিচ, এগুলো সব মরিচের সিরিয়াল। ওই পাশে করলা, পেঁপে দিয়ে ভরা, পেঁপে ফলও আসছে কিছু। এখানে করলা, এই যে মরিচ, এটা লাউ। এই তো ছাদের গুছাগুছির কাজ চলতেছে। এটা 2-3 দিনের মধ্যে ইনশাআল্লাহ ছাদ ক্লিয়ার হয়ে যাবে। এই শীতের এই সময়টাই হচ্ছে বিভিন্ন শাকসবজি লাগার সময়। ইনশাআল্লাহ এটা কাল পরশুর মধ্যে ঠিকভাবে লাগিয়ে দিলে এটা 45-50 দিনের মধ্যেই সব খাওয়া যাবে। ওই যে এই পাশেও কিছু চারা গাড়া হয়েছে, বেগুন, টমেটো সব মিশালি। সন্ধ্যায় খাচ্ছি মুড়ি মাখা, অনেকদিন পর। মুড়ির সাথে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা দিছে, আম্মু ভালো লাগতেছে। আর সবাই খাচ্ছে এখানে গামলায়। আফিয়া আফিয়া এক গামলা শেষ করলো। কি রে আফিয়া? তাই আফিয়ার ভাজা পোড়া মুড়ি মাখানো খুব পছন্দ। ভাজা পোড়া মুড়ি মাখানোর বদ। ফুচকা চটপটি হলে তো কথাই নেই, ফুচকা বেশি পছন্দ না? হ্যাঁ, টুপুর একটা জব হয়েছে রিসেন্ট, সবাই ওর জন্য দোয়া করবেন। জানো না? আল্লাহ শুনো নাই? কি বলো, জানোই না? তুইও শুনিস নাই? আল্লাহ ওই যে মেথর পায়খানা সাফ করবে। সুইপারি তো, তাছাড়া ফির কি সুইপারের মধ্যে চুল রাখছিস? কাজ করো সাবধানে, দোয়া রইল তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আরে যে আমরা তো মানে হুট করে কিসের জব, আমাদের জব আমরা নিজেই জানাম না। তো তোর কি মেথরের মতো চুল রাখছিস? কতদিন কইছিস চুল কাটা বিচ্ছিরি লাগে? এরকম করে। হ্যাঁ, এই তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।